আসসালামু আলাইকুম। আমি আশরাফুল আলিম। আজকে ব্যাখ্যা করব কালি লিনাক্সের সেটআপ নিয়ে। আমাদের অনেকেরই বিগিনার লেভেলে সেটআপ বা কালি লিনাক্স জিনিসটি কি, কিভাবে এটা কনফিগার করতে হয়, বিভিন্ন রকমের অসুবিধা হয়ে থাকে। তো সেই সকল জিনিস ব্যাখ্যা করি আমার আজকের ভিডিও। তো ভিডিওতে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব, আমি প্রথমেই ব্যাখ্যা করব যে কেন আমাদের কালি লিনাক্সটা প্রয়োজন। এরপরে আমি ব্যাখ্যা করব ভিএম ওয়্যার জিনিসটা কি, আমরা কালি লিনাক্সের সাথে এটা সম্পর্ক কোথায় বা কিভাবে এটা কনফিগার করতে হয়। এরপর আমি দেখাবো যে কিভাবে এটা ডাউনলোড করতে হয় কালি লিনাক্স এবং ভিএমওয়্যার। দেন আমি দেখাবো কিভাবে ভিএমওয়্যারটা আমরা সেট আপ করতে পারি সহজে। ভিএমওয়্যার সেট আপের পরে আমি ব্যাখ্যা করব যে কালি লিনাক্স সেট আপটা আমি কিভাবে করব ভিএমওয়্যার দিয়ে। এবং একদম শেষে গিয়ে আমি একটু কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের প্রায় সময়ই হয়ে থাকে বা হতে পারে। তো আমাদের প্রথম প্রশ্নই যে কেন কালি লিনাক্স, আমি সেটা ব্যাখ্যা করার জন্য সরাসরি আমি কালি লিনাক্সকে আমার কম্পিউটারে রান করেছি। তো কালি লিনাক্সটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের ভিতরে হ্যাকিং এর জন্য যে সকল টুলস আমাদের প্রয়োজন তা সবগুলোই কিছু না কিছু সেট আপ করা থাকে, আগে থেকেই সেট আপ করা থাকে। আমি উদাহরণ হিসেবেই দেখুন, বা আমি অ্যাপ্লিকেশন মেনুটা যখন অন করছি, দেখুন আমাদের হ্যাকিংয়ের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় যে বিভিন্ন পর্যায়ে যে আমরা কাজগুলো করে থাকি, মনে করুন ওয়েব হ্যাকিং করতে চাচ্ছেন, সেটার জন্য যে সকল টুলস লাগবে বা প্রয়োজন তা সবগুলোই বিভিন্ন ক্যাটাগরি অনুসারে আমার এখানে সেট আপ করাই আছে। তো এই যে আমাকে একটা আগে থেকে সেট আপ করা থাকছে, এটা আমার জন্য খুব হেল্পফুল হয়ে থাকে। আমরা চাইলে আমাদের অন্য লিনাক্স বেসড কোনো অপারেটিং সিস্টেম, মনে করুন উবুন্টু, সেন্টওএস, রেড হ্যাট, যে কোনোটি আমরা কিন্তু আসলে ব্যবহার করতে পারি, কিন্তু সেখানে এই যে হ্যাকিংয়ের টুলসগুলো এগুলো আগে থেকে সেট আপ করা থাকে না। তো এই ইজ অফ ইউজের জন্য আমরা মূলত কালি লিনাক্সটা ব্যবহার করে থাকি। তো আমরা এটা কিভাবে সেট আপ করবো সেই আলোচনা এখন শুরু করা যায়। সেটআপের জন্য আমি ভিএমওয়্যারের নামটা বলেছি যে আমরা এটা ব্যবহার করে সেটআপ দিব বা প্রয়োজন পড়বে। তো এই ভিএমওয়্যারটা কেন বা এটা কিভাবে কাজ করে? এই ভিএমওয়্যারটা হচ্ছে আমার একটা বিশেষায়িত সফটওয়্যার, যেটার ভিতরে আমি অন্যান্য কোনো অপারেটিং সিস্টেম রান করতে পারি। এটা কেন? কারণ নরমালি আপনি হয়তো এখন আমার ভিডিওটি দেখছেন কোনো উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করে। তো উইন্ডোজের ভিতরে আপনি অন্য আরেকটা অপারেটিং সিস্টেম রান করতে কিভাবে সেটা রান করবে? আপনাকে কিছু না একটা ব্যবস্থার প্রয়োজন পড়বে। এবং একটা সলিউশন কেউ হয়তো বলে থাকবে যে আমরা ডুয়েল বুট করতে পারি, অর্থাৎ উইন্ডোজের পাশাপাশি আরেকটা সফটওয়্যার ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেটাও একটা ভালো পদ্ধতি, কিন্তু আমি যদি উইন্ডোজ এবং কালি লিনাক্সকে একই সাথে রান করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিএমওয়্যারটা প্রয়োজন পড়বে। আমি সহজেই আমার ভিএমওয়্যারের ভিতরে, মানে আমি উইন্ডোজে একটা সফটওয়্যার সেট আপ দিচ্ছি, তার নাম হচ্ছে ভিএমওয়্যার, এবং তার ভিতরে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এরকম বক্সের ভিতরে আমি এক একটা অপারেটিং সিস্টেম রাখতে পারবো। আমি একই সাথে উইন্ডোজের ভিতরে প্যারোট অপারেটিং সিস্টেম রান করতে পারছি, চাইলে উইন্ডোজের ভিতরে আরেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম রান করতে পারছি। এই সবগুলোই সম্ভব হচ্ছে আমাদের ভিএমওয়্যারের কল্যাণে। তো এই ভিএমওয়্যারটা আমি কিভাবে ডাউনলোড করতে পারি সেটা দেখাই এখন। আমি সরাসরি এখানে ভিএমওয়্যারের অফিসিয়াল পেজে চলে এসেছি। আমি এই লিঙ্কটা আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি ক্লিক করলে সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে সরাসরি। আমরা এই পেজের এই যে এখানে আমি যেহেতু উইন্ডোজের ভিতরে ভিএমওয়্যারটা সেট আপ করতে চাচ্ছি, উইন্ডোজের ভিতরে ভিএমওয়্যার ব্যবহার করতে চাচ্ছি, তাই উইন্ডোজ যে ওয়ার্ক স্টেশন প্লেয়ার যেটা আছে সেটাকে আমি ডাউনলোড করব। ঠিক আছে, আমি এখানে ডাউনলোড নাওতে ক্লিক করার সাথে সাথে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। ভিএমওয়্যার ডাউনলোডের পরে একটা ইএক্সি ফাইল আপনারা ডাউনলোড হবে। তো এটা ইএক্সি ফাইল সেট আপ দেওয়া উইন্ডোজে সবচেয়ে সহজ একটা কাজ। আপনি সরাসরি আপনার যেটা ডাউনলোড হয়েছে ফোল্ডারে গিয়ে সেটাতে ডাবল ক্লিক করলে আপনার সেট আপ শুরু হয়ে যাবে। আপনি নেক্সটে ক্লিক করলে, নেক্সট ক্লিক করলে আপনার সেট আপ কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখানে আর কিছুই করার প্রয়োজন পড়বে না, একদমই সহজে আমার ভিএমওয়্যার সেট আপ কমপ্লিট। ভিএমওয়্যার ডাউনলোড এবং সেট আপ হয়ে যাওয়ার পরে আমার কালি লিনাক্সটা ডাউনলোড করার প্রয়োজন পড়বে। তো এটা ডাউনলোড করার জন্য আমি কালি লিনাক্সের অফিসিয়াল পেজে এসেছি।
অফিসিয়াল পেজের এই লিঙ্কটাও আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ক্লিক করলে সরাসরি এই জায়গাটাতে আপনাকে নিয়ে আসবে। তো দেখুন আমার এখানে ভিএমওয়্যারের যে আইকনটা দেখা যাচ্ছে, আমরা এটাকে ডাউনলোড করব। আমাদের এই ভার্চুয়ালাইজেশনের জন্য আরও একটা সফটওয়্যার রয়েছে ভার্চুয়াল বক্স, কিন্তু সেটা দিয়ে যেহেতু আমরা কালি লিনাক্স সেট আপ করবো না, তাই এটা কিন্তু আমরা ডাউনলোড করতে যাব না। আরেকটি বিষয়, যদি আপনার কম্পিউটার 32 বিটের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 32 বিটেরটা ডাউনলোড করবেন, কিন্তু অধিকাংশ কম্পিউটারই এখন 64 বিটের হয়ে থাকে, তাই আমরা এই 64 বিটের ভিএমওয়্যার যেটা আছে, ভিএমওয়্যার কালি লিনাক্স এডিশন, সেটাকে ডাউনলোড করব। এখানে ক্লিক করলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। কালি লিনাক্স ডাউনলোড হওয়ার পরে আমার যেই ফোল্ডারে আমি ডাউনলোড করেছি সেখানে এরকম জিপ ফাইল আকারে আসবে। অনেকেই সেট আপের সময় একটা ভুল করে থাকে, এই জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে না। আপনাকে এক্সট্র্যাক্ট করার জন্য যদি আগে থেকে আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার সেট আপ থাকে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। এখানে রিকমেন্ডেড সফটওয়্যার হচ্ছে 7। যদি আপনার কম্পিউটারে আনজিপ করার কোনো সফটওয়্যার সেট আপ না থাকে বা আপনি 7 জিপ সফটওয়্যারটাকে সেট আপ করতে চান, সেটার সরাসরি অফিসিয়াল পেজে গিয়ে আপনি সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার এই আনজিপ করার সফটওয়্যারটা ডাউনলোড হবে। ওটা .exe ফাইল, ডাবল ক্লিক করলে আপনার সেট আপ কমপ্লিট হয়ে যাবে। সেট আপ কমপ্লিট হওয়ার পরে আমি এটাকে ব্যবহার করে আমার কালি লিনাক্স যেটা ডাউনলোড করেছি ওই ফাইলটাকে এক্সট্র্যাক্ট করব। 7 জিপ সফটওয়্যারটা ডাউনলোড করে সেট আপের পরে আমি সেটাকে ব্যবহার করে আমার ডাউনলোড করা কালি লিনাক্সকে এক্সট্র্যাক্ট করব। যেটা এক্সট্র্যাক্ট করার জন্য আমি এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করব, শো মোর অপশনসে যাব। যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করছি তাই এখানে অপশনসটা একটু ক্লিক করে আনতে হয়। যখন আপনি উইন্ডোজ 10 ব্যবহার করবেন সেখানে এই অপশনসটা সরাসরি দেখাতে থাকবে রাইট বাটন ক্লিক করলে। তো এইখানে দেখুন যেহেতু আমি 7 জিপ আগেই সেট আপ করেছি, আমাকে 7 জিপ লেখাটা এখানে দেখাবে। আমি 7 জিপ অপশনে গিয়ে এক্সট্র্যাক্ট হেয়ার বাটনে ক্লিক করব। করলে আমার এটা এক্সট্র্যাক্ট হয়ে এই যে কালি লিনাক্সের একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এরপর আমি এটাকে ভিএমওয়্যারের মাধ্যমে ওপেন করব বা সেখানে সেট আপ করবো। তো আমার ভিএমওয়্যার সেট আপ হয়ে গিয়েছে, আমি কালি লিনাক্সের ফাইলকে এক্সট্র্যাক্ট করেছি। এরপর ভিএমওয়্যার সফটওয়্যারটাকে রান করলে আমার এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার হয়তো একটু ডিজাইনটা ভিন্ন দেখাতে পারে, কারণ আমি এখানে ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন অর্থাৎ প্লেয়ারের থেকে বড় সফটওয়্যার যেটা, সেটাকে ব্যবহার করছি, কিন্তু আমাদের কাজ একই রকম, আমাদের টেনশনের কিছু নেই। তো আপনি এখানে এসে আপনার কালি লিনাক্সকে কিভাবে সেট আপ করবেন, এটা সেট আপ করা একদমই সহজ। আপনাকে কোনো রকম কোনো ইনস্টল বা কিছুই করা লাগবে না। আপনি এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন, আপনি এখানে ওপেন অপশন দিবেন। আমাদের ভার্চুয়াল মেশিনের জন্য কালি লিনাক্সটা আগে থেকেই সব কিছু সেট আপ করা আছে। দেখুন আমি ওখানে ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে যেখানে কালি লিনাক্সটা আমার রয়েছে এক্সট্র্যাক্ট করার পরে সেই ফোল্ডারে আমাকে নিয়ে গিয়েছে বা দেখাচ্ছে। যদি আপনাকে সরাসরিভাবে না দেখায়, আপনি কি করবেন, যেখানে আপনি রেখেছেন আপনার কালি লিনাক্সটা সেই ফোল্ডারে আপনি একটু ক্লিক করে সেই ফোল্ডারে যাবেন। গেলেই আপনার সে অটো ডিটেক্ট করে নেবে আমাদের ভার্চুয়াল মেশিনের ফাইলটাকে। আপনি এখানে ওপেনে ক্লিক করলে সে কি করবে, সে এটাকে নিয়ে নেবে। দেখুন আমার এখানে ওপেনে ক্লিক করার সাথে সাথে সব চলে এসেছে। আমাকে এখানে কোনো সেট আপ বা কিছুই করা প্রয়োজন পড়েনি। উপরে যে গ্রিন একটা প্লে বাটন দেখতে পাচ্ছেন ভিডিওর মতো, এখানে ক্লিক করলে কি হবে, আমাদের কালি লিনাক্স রান করা শুরু করবে। আমি এখানে কালি লিনাক্স রান করার পরে আমাকে এখানে একটা লগ ইন অপশন দিচ্ছে। আমরা এটা কি দিব, আমাদের ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটিই হচ্ছে কি কালি। ঠিক আছে, আমি এখানে ইউজার নেম কালি দেবো এবং পাসওয়ার্ডেও কালি লিখবো। লেখার সাথে সাথে আমি লগ ইনে ক্লিক করলে আমার এটা লগ ইন করে ফেলবে। আমার অ্যাডিশনাল আর কোনো সেট আপ বা কিছু করার প্রয়োজন নেই, একদম সহজে আমি জাস্ট ক্লিক করে এটাকে আমার ভিএমওয়্যার এর সাথে যুক্ত করে ফেলতে পারবো। এরপর চাইলে আমি এখানে যে কোনো কমান্ড রান করতে পারি। আপনাকে হয়তো এখানে ওয়ালপেপারটা ভিন্ন দেখাবে, কারণ আমি এখানে ওয়ালপেপারটা চেঞ্জ করেছি। আপনি চাইলে এখানে ডেস্কটপ সেটিংসে গিয়ে আপনার ওয়ালপেপারটা পাল্টাতে পারেন। এখানে টার্মিনাল রান করে বিভিন্ন কমান্ড আপনি এখানে এক্সিকিউট করতে পারেন। ঠিক আছে, তো এই সকল কমান্ড নিয়ে আমার প্লে লিস্টে আরও আরও ভিডিও রয়েছে, অবশ্যই সেগুলো আপনি দেখবেন এবং আশা করি আপনার সেট আপ নিয়ে আর কোনো অসুবিধা হবে না। সাধারণত আমাদের ভার্চুয়াল মেশিন সেটআপে খুব বেশি একটা অসুবিধা হয় না, তবে কারো কারো কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি যেটা আছে সেটা এনাবল করা থাকে না, এবং সেজন্য ভিএমওয়্যারে কিছু প্রবলেম হতে পারে, আপনার কিছু ইরর দেখাতে পারে। আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি আগে থেকে ভার্চুয়ালাইজেশনটা এনাবল করে নেবেন।
তো এটা এনাবল করে কিভাবে? এটা মূলত আপনার বায়োস সেটআপ যেটা আছে সেখানে গিয়ে এনাবল করতে হয়। এটা বায়োস সেটআপটা কখন দেখা যায়? আপনি যখন কম্পিউটারটাকে রান করছেন বা অন করছেন, প্রথম অন করার সময় আপনার যে লোগোটা দেখায় আপনার কম্পিউটার, ওই লোগো দেখানোর সময় আপনার বায়োস সেটআপে যেতে হবে, গিয়ে সেখানে আপনাকে এই ভার্চুয়ালাইজেশনটা অন করতে হবে। তো এখানে আমি যেটা সলিউশন বলে থাকি বা প্রেফার করে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনি ইউটিউবে আলাদা করে ভার্চুয়ালাইজেশনের একটা ভিডিও দেখে নিন, কারণ এক একটা কম্পিউটারে এক এক রকমভাবে ভার্চুয়ালাইজেশন অন করতে হয়। আহ, এই সেটিংসটা সবার মিলে না। মনে করুন আপনি ডেলের কম্পিউটার ব্যবহার করছেন, এইচপির সেট আপ একরকম, ডেলের সেট আপটা একরকম। এক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনি গুগলে একটা সার্চ দেন, হাউ টু এনাবল ভার্চুয়ালাইজেশন ইন এইচপি ল্যাপটপ। আপনি এটা লিখে সার্চ করলে আপনাকে অফিসিয়াল পেজ যেটা আছে এইচপির সেখান থেকে সলিউশন আসবে, বা ইউটিউব ভিডিওটা আপনাকে দেখাবে। বেটার অপশন আপনি ভিডিও দেখে সেটআপটা করে নিন। আপনার যদি এইচপি না অন্য কোনো কম্পিউটার ব্যবহার করে থাকেন, মনে করুন আপনি আসুসের ল্যাপটপ ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি আসুস লিখে সার্চ দিতে পারেন, আপনার গুগল থেকেই আপনি ভালো একটা সলিউশন পাবেন। যেহেতু এটা এক এক কম্পিউটারে এক এক রকম হয়ে থাকে, সেজন্য আমি আলাদা করে ওটা দেখাচ্ছি না, তবে একটা গাইডলাইন আপনাকে প্রোভাইড করছি। ঠিক আছে? তো এই ছিল আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি আপনি এই টিউটোরিয়াল ফলো করে খুব সহজে আপনার উইন্ডোজ হোস্ট বা লিনাক্স হোস্টে কালি লিনাক্সটা আলাদা করে সেট আপ করে ফেলতে পারবেন। এবং আপনার সেট আপ নিয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব।